আবার তোমাদের সামনে এসে গেলাম। অ্যাকচুয়ালি কি হলো, আমরা লাঞ্চ করে হোটেলে গেলাম, গিয়ে সেখানে এত তাড়াহুড়ো, কারণ সবাই রেডি হবে, তারপরে আবার বাসে করে আসতে হবে, কারণ হোটেলটা মন্দির থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো অলরেডি আমরা যখন পৌঁছেছি না, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমার না খুব টেনশন ছিল যে মন্দিরে কিরকম স্টেজ হবে, কিরকম পারফরমেন্সের জায়গা হবে। বাট এখানে এসে যা দেখলাম, এত অপূর্ব স্টেজ, এত সুন্দর অডিয়েন্সের জন্য ব্যবস্থা, মানে মনটা না ভরে গেল। মানে একটু যে টেনশন ছিল, টেনশন তো ছেড়ে দাও, আনন্দে খুশিতে মানে এত ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর। তো যাই হোক, অলরেডি দেখো অন্যরা পারফর্ম করছে, আমরা ওয়েট করছি, এরপরেই আমাদের প্রোগ্রাম। তো অল্প অল্প করে তোমাদের একটু দেখাই। मूली सिद्धार्थ मैडम। আচ্ছা, এগুলো না আমি আর আমার বাচ্চারা পুরস্কার হিসেবে পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। আর চলো তোমাদের এবার একটু অডিয়েন্সের রিয়াকশন দেখাই। I'm Sujita.
So I'm a trainee pilot. So I just came to visit Baba, and it was a complete feast to our eyes to see you all dance performing over here. And I'm really thankful and grateful that I have seen this performance. Yeah. So what did you like about it? Oh my God! Each and everything was perfect on pitch. Like it was crisp and clear. I have to say that your gurus and you guys are amazing. Yeah, our guru has been. This is her. Her flagship kind of performance. Yeah, I got it. She has been doing this since she was 13. Oh great, it was my dream, to learn Kathak or any classical dancing, dance, anything. Yeah. But it couldn't happen, but I am planning after I become a pilot. So I'll just take time for this and for sure learn this one. Yeah. Thank you. So much. You come like in general for the darshan of the oh wow! So the I wish to learn. Please do that. I mean, whichever city you are in, I'm sure you will have arts. So Oindrila takes classes online. So I was suggesting you take her number. शुरू बंगला से किया ना तो मुझे लगा कि अगर कंफ्यूज हो कि मैं थैंक यू Excellent performance. Big applause please once again. Thank you. इसी के साथ अपना कार्यक्रम कंप्लीट होता है. दीक्षा আচ্ছা, আমাদের জন্য না স্পেশাল দর্শনের ব্যবস্থা হচ্ছে, মানে একদম ভিআইপি গিয়ে মেন মন্দিরে আমরা গিয়ে বাবাকে দেখব, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউড না, সেজন্য তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারছি না, বেরিয়ে এসে আবার কথা বলছি। দেখো, আমি এইমাত্র আমরা প্রোগ্রাম করে হোটেলে এসে পৌঁছালাম। এত ভালো আজকের এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন প্রোগ্রাম সেরকম বাবার দর্শন, প্লাস আরো অনেক কিছু স্পেশাল, মানে এক্সপ্লেন করতে হবে। তো এইভাবে আর কথা বলছি না, ভীষণ টায়ার্ড লাগছে, একটু প্রবলেমও হয়েছে, বাস খুঁজে পাচ্ছিলাম না, বাট এখন গিয়ে তোমাদের ডিটেলসে বলছি চেঞ্জ করে। আচ্ছা, তোমরা দেখলে আমরা বাসে করে আবার হোটেলে ফিরে গেলাম, গিয়ে সবাই চেঞ্জ করলাম, মানে সারাদিন যা ধকল গেছে, এরপরে একটা খুব ভালো ডিনার তো চাই। তো আমরা ড্রাইভার দাদাকেই বললাম যে একটা ভালো কোথাও নিয়ে চলো। তো আলটিমেটলি ঠিক মন্দিরের উল্টো দিকে একটা দারুণ রেস্টুরেন্ট পাওয়া গেছে, সেখানে আমরা যাচ্ছি। তোমরাও দেখো, সত্যি শিরডির মতো জায়গায় এত ভালো এত সুন্দর রেস্টুরেন্ট কিন্তু আমরা সত্যি আশা করিনি, মানে এত ভালো ওদের ব্যবহার, আর ওদের রেস্টুরেন্টটা সেরকম সুন্দর সাজানো, আর ঠিক ততটাই ভালো খাবার দাবার।
এই দেখো এখানেও সাই বাবার মূর্তি রয়েছে, মানে এত সুন্দর পরিবেশ। আজকে দিনটা সত্যি সকাল থেকে ভীষণ ভালো কেটেছে। খুব চিন্তায় ছিলাম, এতগুলো বাচ্চা নিয়ে আসছি একটা নতুন জায়গা পারফর্ম করতে, মন্দিরে কিরকম হবে, বাট বাচ্চারা দেখো কি এন্থু, ভীষণ এনজয় করছে কিন্তু আমরা এখানে এসে। প্রথমে না বাচ্চাদের পছন্দ মতো কেউ পাও ভাজি খাবে, কেউ চাইনিজ খাবে, কেউ আরেকটা কি জানি মিসাল পাও, মানে এরকম 3-4টে আইটেম নেওয়া হয়েছে। সবাই মিলে প্রথমে এটা দিয়ে শুরু করা হয়েছে। তো এত টেস্টি ছিল খাবারগুলো, মানে বাচ্চারাও ভীষণ এনজয় করছে, আমরা বড়রাও কিন্তু ভীষণ এনজয় করছি। তারপরে অর্ডার দেওয়া হয়েছে দেখো স্পেশাল থালি। স্পেশাল থালিটা দেখে বুঝতে পারবে মানে এত ভালো খাবার ছিল, সত্যি এরকম খাবারটাও আমরা কিন্তু আশা করিনি। যেরকম টেস্টি ছিল সেরকম দেখতে সুন্দর ছিল, আর থালিটা মানে যেভাবে সাজিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি আমরা মানে ভীষণ মজা করে, আর খুব খিদে তো ডেফিনেটলি খুব খিদে পেয়েছিল, সেজন্য সবাই মিলে খুব আনন্দ করে খুব মজা করে, আর খাবারটা এত ভালো ছিল যে ভীষণ ভালোভাবে খাওয়া হয়েছে। এই সময়টা না যেহেতু মেন্টালি আমরা একদম ফ্রি, যে এখন আমরা প্রোগ্রামের কোনো টেনশন নেই, বিশেষ করে আমার মোটামুটি 80% তো কাটিয়ে ফেলেছি, এখন শুধু বম্বে পৌঁছানো, সেজন্য ভীষণ এনজয় করছি। वहां से हाय कर रहे देखो सब बच्चा पार्टी हाय बोलो बच्चा पार्टी। এখন রাত্রি 11টা বাজে, আমরা ওয়াশরুমের জন্য নেমেছি, আর সবাই এত টায়ার্ড, পুরো বাস মানে সবাই ঘুষ ঘুষ করে। ইয়েস, আর আমি নর্মালি ঘুমো না, কিন্তু আজকে মানে আমারও চোখ খুলে রাখতে পারছি না এরকম অবস্থা। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না রে, কি মজা লাগছে, ভীষণ মজা লাগছে। এই কেমন হলো আজকে ট্যুরটা? দারুণ, গুড গার্ল। দেখো বাচ্চারা তো সব বাসে ঘুমিয়েছিল, এবং আমরাও যে মাঝপথে নামলাম, তারপরে আবার আমরাও ঘুমিয়ে পড়েছি। তো এখন বুঝতে পারছো আমরা হীরানন্দানিতে এসে গেছি, আর 2-3 জনের নাম রাস্তাতেই ওদের নামলে সুবিধে, অন্তত বড়রা তো 2-3 জন নেমে গেছে, আর বাকি সব বাচ্চারা আমার সঙ্গে। আমার দেখো বিল্ডিং এ বাস এসে গেছে, আর পেরেন্টসরাও সব নিতে এসে গেছে, কারণ আমরা সমানে ওদের সাথে যোগাযোগ রেখেছি, ওদের খবর দিয়েছি, তো ওরা সবাই নিতে এসছে। এখন বাজে মোটামুটি রাত্রি 1:30। তো সবাই ভীষণ ক্লান্ত, কিন্তু সারা দিন যেভাবে কেটেছে, মানে আমার এত টেনশন ছিল না এই দিনটা নিয়ে, যেহেতু ছোট বাচ্চার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে গেছি, প্লাস একদিনের মধ্যে এত লম্বা জার্নি করে যাওয়া আসা, একটা প্রোগ্রাম করা, বাচ্চাদের তৈরি করা, সবকিছু মিলিয়ে না হেকটিক তো ডেফিনেটলি প্রচন্ড হয়েছে, কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এত ভালো একটা দিন কেটেছে। ডেফিনেটলি আমাদের তো আছেই, মেহনত তো আছেই, আমরা অনেক পরিশ্রম করেছি, বাট তোমাদের সকলের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, এসব না থাকলে এই ধরনের কাজ এত সুন্দর করে হয় না। যাই হোক, দেখো দেখছো প্যারেন্টসরা এসে গেছে, বাচ্চাদের নিয়ে যাচ্ছে, বাচ্চারা খুব খুশি, কিন্তু সবাই খুব ক্লান্ত। তো আবার পরে যখন ক্লাসে দেখা হবে সবাই মিলে হই হই হবে। বাট আজকে তোমাদেরও এখানে গুড নাইট বলি, কারণ সত্যি খুব ক্লান্ত, কোনো রকমে মানে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, বাই।